আসসালামু আলাইকুম। এখন আমি অ্যাডহেশন মলিকিউলস আলোচনা করব। তো আমি সেলুলার ইভেন্টসের মধ্যে যেই রোলিং বললাম, তারপরে যেই অ্যাডহেশন বললাম এবং যেই ট্রান্সমাইগ্রেশন বা ডায়াপ্যাডেসিস বললাম, এই পুরোটাই হচ্ছে কিছু অ্যাডহেশন মলিকিউলস দিয়ে রেগুলেট হয়। আমি সেলুলার ইভেন্টসে আলোচনা করেছি। তো আমার একটু কারেকশন আমি করে দিই, সেটা হচ্ছে আমার সেলুলার ইভেন্টসে আমি একটা জিনিস একটু উল্টা বলেছিলাম। তো আমি ওই ভিডিওর ডিসক্রিপশনে বলে দিয়েছি, তো আশা করি ডিসক্রিপশন যারা দেখেছেন তারা অলরেডি ভুলটা কারেক্ট করতে পারছেন। তারপরে বলে দিই যে আমাদের যে সিলেক্টিন থাকে, তাই না, আমাদের সিলেক্টিনের টাইপ তো ইউজুয়ালি ছিল তিনটা। একটা হচ্ছে এল সিলেক্টিন, একটা ই সিলেক্টিন, আর একটা হচ্ছে পি সিলেক্টিন। তো আমি বলেছিলাম যে আমাদের হচ্ছে এল সিলেক্টিন যেটা লিউকোসাইটে থাকে, ই সিলেক্টিন যেটা এন্ডোথেলিয়ামে থাকে, এই দুইটার স্টিমুলেশন করা হচ্ছে টিউমার নেক্রোসিস ফ্যাক্টর এবং ইন্টারলিউকেন 1। বাট অ্যাকচুয়ালি এই টিউমার নেক্রোসিস ফ্যাক্টর এবং ইন্টারলিউকেন 1 শুধুমাত্র এই ই সিলেক্টিনটাকে স্টিমুলেট করে এন্ডোথেলিয়ামের উপরে, ঠিক আছে। আর অপরদিকে পি সিলেক্টিনকে স্টিমুলেট করে হিস্টামিন অ্যান্ড থ্রম্বিন, আগেই বলেছি। তো হিস্টামিন থ্রম্বিনের সাথে টিউমার নেক্রোসিস ফ্যাক্টর ইন্টারফেরন 1ও করে। তো এটা আসলে অ্যাডহেশন মলিকিউলের পার্ট, এখন আমি ডিটেলস বলবো। তো আমার কারেকশন হচ্ছে এই টিউমার নেক্রোসিস ফ্যাক্টর এবং ইন্টারলিউকেন 1 এই এল সিলেক্টিনকে স্টিমুলেট করে না, ঠিক আছে। এরা এন্ডোথেলিয়ামের উপরে কাজ করে করে এল সিলেক্টিনের জন্য যে লিগান্ড থাকে ওই লিগান্ডকে স্টিমুলেট করে, ঠিক আছে। বাট এল সিলেক্টিনকে স্টিমুলেট করে না লিউকোসাইটের উপরে। তো চলে আসে আমাদের হচ্ছে অ্যাডহেশন মলিকিউলস কি কি আছে। তো আমাদের অ্যাডহেশন মলিকিউলসের মধ্যে প্রথমে আছে সিলেক্টিন, ঠিক আছে। তো সিলেক্টিনের মধ্যে কি কি আছে? সিলেক্টিনের মধ্যে আছে হচ্ছে আমাদের এল সিলেক্টিন যেটা লিউকোসাইটের সারফেসে থাকে, তারপর ই সিলেক্টিন যেটা এন্ডোথেলিয়ামে থাকে, এবং পি সিলেক্টিন যেটা আমাদের এন্ডোথেলিয়াম এবং প্লাটিলেটে থাকে। তো ইউজুয়ালি আমাদের এই এল সিলেক্টিনটা লিউকোসাইটের উপরে নর্মালি থাকে, বাট কিভাবে অ্যাক্টিভেটেড হয় ওটা আসলে আমি রবিনসে পাইনি, হয়তো আরও অন্য কোনো বইয়ে লেখা থাকতে পারে। তো আমাদের ই সিলেক্টিনটা স্টিমুলেট করে হচ্ছে টিউমার নেক্রোসিস ফ্যাক্টর এবং ইন্টারলিউকেন 1। অপরদিকে পি সিলেক্টিন যেটা এন্ডোথেলিয়াম এবং আমাদের প্লাটেলেটের সারফেসে থাকে, এটা স্টিমুলেট করে টিউমার নেক্রোসিস ফ্যাক্টর এবং ইন্টারলিউকেন 1 তো করে, এর সাথে হচ্ছে আমাদের হিস্টামিন এবং থ্রম্বিন এই দুইটাও করে, ঠিক আছে। তো এরপরে আসে হচ্ছে ইন্ট্রিগিন। তো আমাদের ইন্ট্রিগিন ফ্যামিলির মধ্যে আসলে দুইটা মেন ফ্যামিলিতে ভাগ করা হয়, একটা হচ্ছে বিটা 1 ফ্যামিলি আর একটা হচ্ছে বিটা 2 ফ্যামিলি, ঠিক আছে। তো বিটা 1 ফ্যামিলির মধ্যে আছে হচ্ছে VLA4, ঠিক আছে, VLA4। আর বিটা 2 ফ্যামিলির মধ্যে আছে LFA1 এবং MSC1। এছাড়াও আরেকটা ফ্যামিলি আছে শঙ্করজাত, ঠিক আছে, ওইখানে আলফা বিটা দুইটাই থাকে, ওটা হচ্ছে আলফা 4 বিটা 7, ঠিক আছে। তো আলফা 4 বিটা 7কে অনেক জায়গায় বিটা 2-র মধ্যে ফেলা হয় বা আলাদাও ফেলা হয়, তো আমি আলাদাই বললাম এটা। আমাদের এই ইন্ট্রিগিনটা অলওয়েজ লিউকোসাইটের উপরে থাকে, ঠিক আছে। ইন্ট্রিগিন আমাদের কখনোই আদার সাইটে থাকে, ইন্ট্রিগিন অলওয়েজ আমাদের লিউকোসাইটের সারফেসে থাকে। তো কথা হচ্ছে আমাদের আরও একটা অ্যাডহেশন মলিকিউলস থাকে, সেটা হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন সুপার ফ্যামিলি, ঠিক আছে। এটা কিন্তু সুপার ফ্যামিলি, নট শুধু ফ্যামিলি, ইমিউনোগ্লোবিউলিন সুপার ফ্যামিলি। তো ইমিউনোগ্লোবিউলিন সুপার ফ্যামিলির মধ্যে আছে আমাদের CD31। তো এই CD31 এর আরেকটা নাম হচ্ছে প্ল্যাটেলেট এন্ডোথেলিয়াল সেল অ্যাডহেশন মলিকিউল বা PECAM1 বলা হয়, ঠিক আছে। তো এরা গেল হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন সুপার ফ্যামিলি। অপরদিকে আমাদের ইন্ট্রিগিনের জন্য কিন্তু কিছু লিগান্ড থাকে আমাদের এন্ডোথেলিয়ামে, ঠিক আছে। তো আমাদের যেটা হচ্ছে বিটা 1 ইন্ট্রিগিন, বিটা 1 ইন্ট্রিগিনের জন্য আমাদের লিগান্ড থাকে হচ্ছে VCAM লিগান্ড, ঠিক আছে। VCAM লিগান্ড থাকে, ইউজুয়ালি VCAM1 বলা হয়ে থাকে। অপরদিকে আমাদের বিটা 2 ইন্ট্রিগিনের জন্য ICAM লিগান্ড থাকে, ঠিক আছে। ICAM লিগান্ড 1 থাকে, 2 থাকে, তো 1টাই বললাম। ইউজুয়ালি আমাদের এই ইন্ট্রিগিনের জন্য যে লিগান্ড থাকে VCAM1 ICAM1, VCAM1 হচ্ছে বিটা 1 ইন্ট্রিগিনের জন্য, আর
হচ্ছে ICAM1টা হচ্ছে বিটা 2 ইন্টিগ্রিনের জন্য, ঠিক আছে। তো ইউজুয়ালি আমাদের এই আলফা 4 এবং বিটা 7টাও এই ICAM লিগ্যান্ডের সাথে ইউজুয়ালি বাইন্ড করে। তো আমাদের এই লিগ্যান্ডগুলোকে আরেকটা ফ্যামিলির মধ্যে ফেলা হয়েছে, সেটা হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন ফ্যামিলি, ঠিক আছে। এটা অনলি ইমিউনোগ্লোবিউলিন ফ্যামিলি, নট সুপার ফ্যামিলি। আমি তো এখানে সুপার ফ্যামিলি বলেছি, এটা হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন ফ্যামিলি, ঠিক আছে। এবার আর একটা অ্যাডহেশন মলিকিউলসের গ্রুপ আছে, সেটা হচ্ছে মিউসিন লাইক গ্লাইকোপ্রোটিন, ঠিক আছে। মিউসিন লাইক গ্লাইকোপ্রোটিন। তো এই মিউসিন লাইক গ্লাইকোপ্রোটিনের মধ্যে আছে হেপারান সালফেট, এছাড়াও আছে গ্লাইকাম। তো ইউজুয়ালি গ্লাইকাম 1, ঠিক আছে। তো এই গ্লাইকাম 1-এর ফুল মিনিং হচ্ছে গ্লাইকোজেন বেয়ারিং অ্যাডহেশন মলিকিউলস। এছাড়াও CD34ও এই গ্রুপের মধ্যে পড়ে। তো অ্যাডহেশন মলিকিউলসের আমরা কি কি ক্লাসিফিকেশন দেখতে পাচ্ছি? এক হচ্ছে সিলেকটিন, সিলেকটিনের মধ্যে এল সিলেকটিন যেটা লিউকোসাইটের সারফেসে থাকে, ই সিলেকটিন যেটা এন্ডোথেলিয়ামের সারফেসে থাকে, পি সিলেকটিন যেটা এন্ডোথেলিয়াম এবং প্লাটিলেটের সারফেসে থাকে। ই সিলেকটিন এবং পি সিলেকটিনকে স্টিমুলেট করা হচ্ছে টিউমার নেক্রোসিস ফ্যাক্টর এবং ইন্টারলিউকিন 1 ইন কমন, বাট পি সিলেকটিনের স্টিমুলেশন যেটা এন্ডোথেলিয়ামে হয় ওটা এক্সট্রা আর দুইটা সাবস্টেন্স করে, সেটা হচ্ছে হিস্টামিন অ্যান্ড থ্রম্বিন। অপরদিকে ইন্ট্রিগিন ফ্যামিলির মধ্যে আছে বিটা 1 ইন্ট্রিগিন যার মধ্যে VLF4 আর বিটা 2 ইন্ট্রিগিন যার মধ্যে LFA1 এন্ড MAC1। অপরদিকে আরেকটাও আছে, সেটা হচ্ছে আলফা 4 বিটা 7। তো এরা হচ্ছে বাইন্ড করে যে লিগ্যান্ডের সাথে, ওই লিগ্যান্ডকে ইমিউনোগ্লোবিন ফ্যামিলির মধ্যে ফেলা হয়েছে। ইমিউনোগ্লোবিন ফ্যামিলি একটি অ্যাডিশন মলিকুলার ফ্যামিলি। অপরদিকে ইমিউনোগ্লোবিন সুপার ফ্যামিলির মধ্যে CD31 বা PCAM1 থাকে, এটাও একটি অ্যাডিশন মলিকিউলস। এবং অপরদিকে মিউসিন লাইক গ্লাইকোপ্রোটিন ফ্যামিলির মধ্যে থাকে হচ্ছে হেপারান সালফেট, গ্লাইকাম 1 এবং CD34, এগুলো হচ্ছে অ্যাডহেশন মলিকিউলস, ঠিক আছে। তো কথা হচ্ছে আমাদের সিলেকটিন কিন্তু লিউকোসাইটেও থাকে, এন্ডোথেলিয়ামের সারফেসেও থাকে। ইন্ট্রিগিন শুধুমাত্র লিউকোসাইটের সারফেসে থাকে। ইমিউনোগ্লোবিউলিন আমাদের এন্ডোথেলিয়ামের যে জাংশন থাকে ওইখানে থাকে, মানে CD31 যেটা। আর ইন্ট্রিগিনের জন্য যেই লিগানগুলো থাকে ইমিউনোগ্লোবিউলিন ফ্যামিলির অন্তর্গত, যেগুলা ভিক্যাম 1, আইক্যাম 1, এইগুলা ইউজুয়ালি আমাদের এন্ডোথেলিয়ামের সারফেসে থাকে, ঠিক আছে। তো এবার আসে ডিস্ট্রিবিউশন, ঠিক আছে। তো আমাদের হচ্ছে যে এন্ডোথেলিয়াম লিউকোসাইটের অ্যাডহেশন মলিকিউলস থাকে, ওইগুলো কিভাবে রিডিস্ট্রিবিউশন হয়। ইউজুয়ালি আমাদের যে লিউকোসাইট থাকে, এই লিউকোসাইটের অ্যাডহেশন মলিকিউলগুলো রিডিস্ট্রিবিউশন করা হচ্ছে হিস্টামিন, থ্রম্বিন এবং প্লাটিলেট অ্যাক্টিভেটিং ফ্যাক্টর, ঠিক আছে। অপরদিকে আমাদের যে এন্ডোথেলিয়াম থাকে, এন্ডোথেলিয়ামের সারফেসে যেই অ্যাডহেশন মলিকিউলস থাকে ওইগুলো রিডিস্ট্রিবিউশন করা হচ্ছে মেনলি টিউমার নেক্রোসিস ফ্যাক্টর এবং ইন্টারলিউকিন 1। এছাড়াও এন্ডোথেলিয়ামের ওই পি সিলেকটিনটা ইউজুয়ালি স্টিমুলেট করা হচ্ছে আমরা জানি সেটা হচ্ছে হিস্টামিন, থ্রম্বিন। অপরদিকে আমাদের এই এন্ডোথেলিয়াম এবং লিউকোসাইটের সারফেসে যেই সব অ্যাডহেশন মলিকিউলস থাকে, ওই সব অ্যাডহেশন মলিকিউলসের অ্যাভিডিভিটি, ঠিক আছে, অ্যাভিডিভিটি বা যেই কার্যক্ষমতা, অ্যাভিডিভিটি বা কার্যক্ষমতা আবার মেনটেন করে কিছু কেমোট্যাকটিক ফ্যাক্টর, ঠিক আছে। এবার এখানে একটা টেবিল দেখতে পাচ্ছি, টেবিল 33 মানে 3-3। তো টেবিলে দেখতে পাচ্ছি প্রথমে সিলেকটিন ফ্যামিলি, ঠিক আছে। তো সিলেকটিনের মধ্যে আছে এল সিলেকটিন, ই সিলেকটিন, পি সিলেকটিন। এখন এই সিলেকটিনগুলো সব হচ্ছে CD62 ফ্যামিলির অন্তর্গত। যেটা হচ্ছে এল সিলেকটিন ওটা হচ্ছে CD62L, যেটা হচ্ছে ই সিলেকটিন ওটা CD62E, যেটা পি সিলেকটিন ওটা CD62P। তো এই সিলেকটিনগুলোর মধ্যে যেটা এল সিলেকটিন ওটা আমাদের লিউকোসাইটের সারফেসে থাকে, আর যেটা ই সিলেকটিন ওটা থাকে হচ্ছে আমাদের এন্ডোথেলিয়ামের সারফেসে, আর যেটা হচ্ছে পি সিলেকটিন ওটা থাকে প্লাটিলেট এন্ড এন্ডোথেলিয়ামের সারফেসে। তো এল সিলেকটিন যেটা লিউকোসাইটের সারফেসে থাকে ওটাকে স্টিমুলেট করার জন্য কি কি সাইটোকাইন্স লাগে আসলে এখানে বলা নাই, মানে আমি রবিনসে পাইনি, অন্য বইয়ে থাকলেও থাকতে পারে, ওটা আমার জানা নাই। বাট যেটা ই সিলেকটিন ওটাকে স্টিমুলেট করা হচ্ছে টিউমার নেক্রোসিস ফ্যাক্টর, ইন্টারলিউকিন 1। অপরদিকে যেটা পি সিলেকটিন ওটাকেও টিউমার নেক্রোসিস ফ্যাক্টর এবং ইন্টারলিউকিন 1 স্টিমুলেট করে। বাট যেটা এন্ডোথেলিয়ামের মধ্যে থাকে পি সিলেকটিন, ওটার জন্য আরও দুইটা অ্যাডিশনাল সাইটোকাইন্সের দরকার হয়, এক হচ্ছে হিস্টামিন অ্যান্ড থ্রম্বিন, ঠিক আছে। তো
তো লিউকোসাইটের ডিস্ট্রিবিউশনে আছি, মানে এল সিলেক্টিন আসলে কোন কোন লিউকোসাইটের সারফেসে থাকে। এল সিলেক্টিন আমাদের নিউট্রোফিল, মোনোসাইট, টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইটের সারফেসে থাকে। নিউট্রোফিল, মোনোসাইট, টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট সবগুলোই কিন্তু লিউকোসাইট, ঠিক আছে। তো কথা হচ্ছে আমাদের এই সিলেক্টিনের জন্য যেই লিগানগুলো থাকে, ওই লিগানগুলো যেটা এল সিলেক্টিংয়ের জন্য যেই লিগানটা থাকবে ওটা আমাদের এন্ডোথেলিয়ামে থাকবে, যেটা ই সিলেক্টিংয়ের জন্য যে লিগানটা থাকবে ওটা আমাদের লিউকোসাইটে থাকবে, যেটা পি সিলেক্টিংয়ের জন্য যে লিগানটা থাকবে ওটাও আমাদের লিউকোসাইটে থাকবে, ঠিক আছে। তো কথা হচ্ছে এল সিলেক্টিন, পি সিলেক্টিন, ই সিলেক্টিন সবগুলোর জন্য কমন লিগানটি হচ্ছে স্লালাইল লুইস এক্স লিগান, সায়ালাইল লুইস এক্স লিগান, সায়ালাইল লুইস এক্স লিগান। মানে সিলেক্টিংয়ের জন্য কমন লিগান্ড হচ্ছে সায়ালাইল লুইস এক্স লিগান। তো কথা হচ্ছে আমাদের এল সিলেক্টিংয়ের জন্য এই লিগানটা থাকবে এন্ডোথিলিয়ামে, যে এন্ডোথিলিয়ামে থাকবে মেনলি আমাদের ভেনিউলসের এন্ডোথিলিয়ামে, ঠিক আছে। তো কথা হচ্ছে এই সায়ালাইল লুইস এক্স যে লিগান ওটার আরেকটা নাম হচ্ছে পিএনএডি লিগান। তো এই সায়ালাইল লুইস এক্স লিগান অলওয়েজ আমাদের গ্লাইকোপ্রোটিনের সারফেসে থাকে, মেনলি এন্ডোথিলিয়ামের ক্ষেত্রে গ্লাইক্যাম ওয়ানের সারফেসে। গ্লাইক্যাম ওয়ানের ফুল মিনিং হচ্ছে গ্লাইকোজেন বেয়ারিং সেল অ্যাডহেশন মলিকিউল 1। তো অপরদিকে এই সায়ালাইল লুইস লিগান ছাড়াও এল সিলেক্টিংয়ের জন্য আরও দুইটা লিগান থাকে এন্ডোথিলিয়ামে, কি কি? CD34 এবং ম্যাটক্যাম 1। ম্যাটক্যাম 1-এর ফুল মিনিং হচ্ছে মিউকোসাল অ্যাডহেশন সেল অ্যাডহেশন মলিকিউল। তো এই ম্যাটক্যামটা আমাদের মিউকোসাল সেলে থাকে, তার মানে দেখতে পাচ্ছি এল সিলেক্টিংয়ের জন্য যে লিগান্ড ওটা কিন্তু মিউকোসাল সারফেসেও আছে, মানে এন্ডোথিলিয়াম এবং মিউকোসাল সারফেসেও আছে, ঠিক আছে। তো কথা হচ্ছে আমি যখন অ্যাডহেশন মলিকিউলের ক্লাসিফিকেশন বললাম তখন হেপারান সালফেট, গ্লাইকাম 1, CD34 এগুলোকে কিন্তু মিউসিন লাইক গ্লাইকোপ্রোটিনের আন্ডারে ফেলেছি। এবার আসি ই সিলেক্টিনের জন্য যে লিগান্ড থাকে সেটা হচ্ছে সায়ালাইল লুইস লিগান্ড। এটা ইউজুয়ালি লিউকোসাইটের সারফেসে থাকে। তো কোন কোন লিউকোসাইট? নিউট্রোফিল, মোনোসাইট এবং টি সেল। এটা কিন্তু বি সেলের সারফেসে এই লিগানটা কখনোই থাকে না। তো কথা হচ্ছে যেটা ই সিলেক্টিংয়ের জন্য যে সায়ালাইল লিগানটা থাকে ওটা শুধুমাত্র গ্লাইকোপ্রোটিনের সারফেসেই থাকে, মেনলি লিউকোসাইটের গ্লাইকোপ্রোটিনের সারফেসে, ঠিক আছে। অপরদিকে যেটা পি সিলেক্টিংয়ের জন্য যে লিগান থাকে ওটা হচ্ছে সায়ালাইল লুইস এক্স লিগান, অ্যাজ ওয়েল এজ ওটাও লিউকোসাইটের সারফেসে থাকে, মেনলি নিউট্রোফিল, মোনোসাইট, টি সেল। এটাও বি সেলের সারফেসে থাকে না, বাট সায়ালাইল লুইস লিগান গ্লাইকোপ্রোটিনের সারফেসে তো থাকেই, সাথে সাথে PSGL1-এর সারফেসেও থাকে। PSGL1-এর ফুল মিনিং হচ্ছে পি সিলেক্টিন গ্লাইকোপ্রোটিন লিগান 1, ঠিক আছে। এবার সেই ইন্ট্রিগিনের মধ্যে মেনলি দুইটা মেজর ফ্যামিলি আছে, একটা বিটা 1, বিটা 2 আর একটা অ্যাডিশনাল ফ্যামিলি আলফা 4, বিটা 7। তো বিটা 2 এর মধ্যে আছে LFA1, MAC1, বিটা 1 এর মধ্যে আছে VLA4 এবং আরেকটা এক্সট্রা ফ্যামিলি সেটা হচ্ছে আলফা 4, বিটা 7। তো কথা হচ্ছে আমাদের এই ইন্ট্রিগিন অলওয়েজ লিউকোসাইটের সারফেসে থাকে। তো LFA1 এর সিডি মলিকিউলস হচ্ছে CD11A, CD18। MAC1 এর সিডি মলিকিউল হচ্ছে CD11B, CD18। VLA4 এর সিডি মলিকিউলস হচ্ছে CD49A, CD29। আলফা 4, বিটা 7 এর সিডি মলিকিউলস হচ্ছে CD49D, CD29। কথা হচ্ছে আলফা 4, বিটা 7 এর একটি স্পেশাল ফিচার আছে, সেটা হচ্ছে এরা গাটে থাকে, গাট, ঠিক আছে। তো প্রথমে চলে আসি LFA1 এর ডিস্ট্রিবিউশন। LFA1টা আমাদের লিউকোসাইটে থাকে। কোন কোন লিউকোসাইট? নিউট্রোফিল, মোনোসাইট, টি সেল। আবার দিকে আমাদের MAC1 এর ডিস্ট্রিবিউশন থাকে মোনোসাইট, ডেন্ড্রাইটিক সেল। VLA4 এর ডিস্ট্রিবিউশন থাকে মোনোসাইট, টি সেল। A4, বিটা 7 এর ডিস্ট্রিবিউশনও মোনোসাইট, টি সেল। এখন আসি এদের রিসেপ্টর, যেটা বিটা 2 মানে LFA1 এবং MAC1 এদের মানে এদের লিগান্ডের নাম থাকে হচ্ছে ইউজুয়ালি ICAM1, ICAM2। দুইটার ক্ষেত্রে ICAM1, ICAM2। এদের ডিস্ট্রিবিউশন হচ্ছে এন্ডোথেলিয়ামে, ঠিক আছে। তো ICAM1 এর সিডি মলিকিউলস হচ্ছে CD54, ICAM2 এর সিডি মলিকিউলস হচ্ছে CD102। এবার আসি হচ্ছে VLA4 এর জন্য যেই রিসেপ্টর মানে লিগান থাকে ওটা। তো VLA4টা হচ্ছে বিটা 1 ফ্যামিলি, ওদের জন্য যে রিসেপ্টরটা বা লিগান থাকে ওটা হচ্ছে VCAM1। এটাও এন্ডোথেলিয়ামের সারফেসে থাকে। তো VCAM1 এর সিডি মলিকিউল হচ্ছে CD106। অপরদিকে A4, বিটা 7 এর জন্যেও VCAM1 লিগান থাকে, ঠিক আছে। কিন্তু
এটা থাকে শুধুমাত্র এন্ডোথেলিয়ামে। অপরদিকে আর একটা অ্যাডিশনাল রিসেপ্টর থাকে বা লিগান্ড থাকে যেটাকে বলা হয় ম্যাটকাম-1। এই ম্যাটকাম-1টা হচ্ছে গাস অ্যাসোসিয়েটেড লিম্ফয়েড টিস্যুতে থাকে। এই লিগান্ডের সাথে বাইন্ড করে এই A4B7 আমাদের গাটে কাজ করে। এবার আসে আরেকটা ফ্যামিলি, ইমিউনোগ্লোবিউলিন সুপার ফ্যামিলি। ইমিউনোগ্লোবিউলিন সুপার ফ্যামিলির মধ্যে আছে CD31। এটা এন্ডোথেলিয়ামে থাকে, আবার লিউকোসাইটেও থাকতে পারে। এটার লিগান্ড হচ্ছে CD31, একই নামে লিগান্ড, ঠিক আছে? এই জন্য এটাকে বলা হয় হোমোটাইপিক ইন্টারাকশন। একই লিগান্ডের সাথে বাইন্ড করতেছে একই মলিকিউলস, ঠিক আছে? তো দেখা যাচ্ছে এটা এন্ডোথেলিয়ামের সাথে লিউকোসাইটের লিগান্ড বাইন্ড করে, মানে এন্ডোথেলিয়ামের লিগান্ডের সাথে আবার লিউকোসাইটের সিডি মলিকিউলস বাইন্ড করে, এই জন্য বলা হয় হোমোটাইপিক ইন্টারাকশন। দ্যাটস অল অ্যাবাউট অ্যাডহেশন মলিকিউলস। থ্যাংকস।